হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুম্মি হানি ডেইলি ব্লগ থেকে আমি মুম্মি হানি চলে আসলাম প্রতিনিয়ত একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তেলের পিঠা বানাবো। তো সেই পিঠাগুলো আজকে আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে প্রথমে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এই জায়গায় কিছু আতপ চাল ছিল আর সাথে ভাতের চাল ছিল। তো সেইগুলো আমি ব্লেন্ডার করেছি দুপুরবেলা। তো ব্লেন্ডার করে আমি এই তেলের পিঠা বানানোর যে ব্যাটারটা সেটা আমি ভালো করে এখন বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু আটা দিলাম, এতে করে আমার পিঠাটা অনেক নরম থাকবে। না হলে দেখা যায় পিঠাটা সকাল হতে হতে পিঠাটা অনেক শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো যদি এর মধ্যে আটা দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর নরম থাকে আর খেতেও ভালো লাগে। তো আমি ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে আমি বানাবো। আর এই আটাটা ভালো করে মথে নিতে হবে। আর এই তো এর মধ্যে আমি দিয়েছিলাম হালকা করে মিঠাই দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম, এতে করে আমার পিঠাটা একটু লালচে লালচে হবে। আর কিছু না, আর একটু হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম, একদম হালকা গরম পানি। তো এভাবে ভালো করে মথে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়। তো আমি কিন্তু তেলের পিঠা বানাতে পারি, এর আগেও বানিয়েছি। আর এই যে আমার পিঠাটা দিয়ে দিলাম। আর এই পিঠাটা বানিয়ে আপনাদের ভাইয়া প্রথম বলল যে দাও আমার কাছে দাও, আমি বানিয়ে দেখাচ্ছি তোমাকে। তো সে প্রথমে শখ ইচ্ছে করলো যে সে বানাবে, তো সে আমাকে বানিয়ে দিচ্ছিল। আর পাশেই আমার মেয়েটা দাঁড়িয়েছিল, মানে কোনো কিছু রান্না করলে ও এই চুলার উপর উঠে বসে থাকবে, মানে এতটা দুষ্টু হয়েছে যে বলার বাহিরে। আর এদিকে সে পিঠা বানাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আর আমার পিঠাটা দেখতে পাচ্ছ এতটা সুন্দর হয়েছে যে বলার বাহিরে। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এদিকে যদি পারফেক্ট আমি বানাতে চাও তাহলে তোমরা কিন্তু এই চালটা অনেক সময় ধরে ভিজিয়ে রাখবা, তারপরে ব্লেন্ডার করে নিলে অনেক সুন্দর পিঠা হয়। তো আমি তো ফার্স্ট টাইম মনে করেছিলাম যে ইউটিউব থেকে দেখে আমি এরকম করছি, আমার পিঠাটা ফুলবে না কি করবে ঠিক নেই। তো তখন পরে বানানোর পর তো আমি অনেক খুশি, কারণ একটা জিনিস আমি এত কষ্ট করে ট্রাই করছি, সেটা যদি না ভালোভাবে হয় তাহলে কিন্তু নিজের মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এই তো সে কয়েকটা পিঠা ভেজে দিচ্ছে আমাকে, বলছে যে আমি তোমাকে ভেজে দেখাচ্ছি পিঠা কীভাবে বানাতে হয়। আমি কিন্তু পারি, সে আমাকে কিন্তু তোমরা জানো যে আমাকে সব কাজে হেল্প করে টুকটাক। তো এই পিঠাটাও সে একটু হেল্প করে দিচ্ছিল। আমি ওইদিকে যেই সমস্ত কিছু নিচে পড়েছিল সব থালা বাসন ধুয়ে টুয়ে নিয়েছিলাম, আর সে এদিকে কয়টা পিঠা বানিয়ে দিয়েছিল। আর পিঠাগুলো এত ফুল ছিল, মনে হয় দেখে দেখে আমার অনেক ভালো লাগতেছিল। এখন যে ভিডিওটা দেখছি আমার তো অনেক 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 ভালো লাগলো। তো আমার ভিডিও এই পর্যায়ে আমার সেই আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিতে পারো। আজকে আর লাইকের কথা বলবো না, তোমাদের ইচ্ছে হলে দিবা, না হলে নেই। আর যারা যারা পিঠা খেতে ইচ্ছে করছে তারা কিন্তু অবশ্যই আমার বাড়িতে চলে আসবা, এ ধরনের পিঠা যদি খেতে মন চায়। তো এই শীতে কিন্তু অনেক রকমের পিঠা খাওয়া হয়ে গিয়েছে, তো এই পিঠাটা বাকি ছিল। নেক্সট টাইম একদিন আমি জামাই পিঠা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই যে আমার পিঠাগুলো এখনও বানানো কমপ্লিট হয়নি, কিছু কিছু পিঠা ছিল। তো আমি যেহেতু পিঠাটা বানিয়েছি, তো আমার আপুদের সাথে না শেয়ার করলে কি হয়, সেই জন্য আমি মনে করলাম যে আমি শেয়ার করি আমার আপুদের সাথে আমার পিঠা বানানোর ভিডিওটা। আর এই তো আমার পিঠাগুলো অলমোস্ট রেডি। আর দেখে এতটা লোভ লাগছিল, আমি তো অনেকগুলো খেয়েছি গরম গরম ভেজে। মা কাছে নেই কী হয়েছে, কিন্তু আমি তো বানাতে পারি, এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ নয়। তো সেই জন্য আমি আমার হাজব্যান্ড আমার মেয়েকে বানিয়ে খাওয়ালাম আর নিজেও খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।